যারা কোরআন শেখার জন্য আমরা পাঠাই সন্তানদেরকে, আমরা তারাই হচ্ছে আমরা সৌভাগ্যবান। আমার সন্তান যদি আলেম হতে পারে, আমার সন্তান যদি কোরআনওয়ালা হতে পারে, কোরআন পড়নেওয়ালা হতে পারে, আমার সন্তান যতটা নেকি পাবে আমি বাবা হয়েও ঠিক ততটা নেকির অংশীদার হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মান কারাল কোরআন হারফান ফালাহু হাসানা, যে কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দিবেন, এবং এই কোরআনের পাওয়ারে এই একটি নেকিকে 10টা নেকিতে পরিণত করে দিবেন। সুতরাং একটি অক্ষর যদি আপনার সন্তান তেলাওয়াত করে 10টা নেকি আল্লাহ তাআলা আপনার সন্তানের আমলনামায় দিয়ে দিবেন। আর যে মা বাবার সন্তান কোরআন পড়ে, সন্তান কোরআন পড়ার কারণে ঠিক এই নেকিগুলো আল্লাহ তাআলা মা বাবার আমলনামার মধ্যেও দিয়ে দেবেন। তাহলে কোরআন যদি আপনার সন্তান পড়ে, আপনার সন্তান কোরআনওয়ালা হবে, এবং এর কারণে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাবেন, এমন মুকুট পরাবেন, এমন টুপি পরাবেন যেটার উজ্জ্বলতা আকাশচুম্বী। আপনাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে, কি এই ব্যক্তির মাথায় এই মুকুট কোথায় থেকে আসলো? কারণ সে তো কোরআন পড়েছে, কোরআনওয়ালা, দুনিয়াতে কোরআন অনুসারে আমল করেছে, জীবন গঠন করেছে, যার কারণে সে হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তাকে সম্মানিত করবেন। এই কারণে এটা কোরআনের মজমা, কোরআন শিখার কারখানা। এখানে আমাদেরকে এই কোরআনের মাদ্রাসাটা যাতে সামনের দিকে খুব দ্রুত অগ্রসর হতে পারে, এবং মাদ্রাসা কিভাবে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার। কেননা হাদিস শরীফে এসেছে যে যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের নেকি পায়। আপনি এই মাদ্রাসা গড়ার জন্য যদি চেষ্টা করেন, এই মাদ্রাসার উন্নয়নের যদি আপনি চেষ্টা করেন, তাহলে তালেবে এলেমরা এলেম শিখবে, কিন্তু নেকি যাবে আপনার আমলনামায়। কারণ তাদেরকে এখানে পড়ার জন্য আপনি সেই সুযোগ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনার কথার মাধ্যমে, আপনার দানের মাধ্যমে, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে। যেহেতু আপনি মাদ্রাসার সহযোগিতা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা যে আত-তাআল্লু আলাল খায়রি কাফাইলিহি, যেহেতু সে ভালো কাজ করার জন্য সহযোগিতা করেছে, সেহেতু সে ওই ভালো কাজের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন নামাজ পড়ার জন্য তোমরা তাদেরকে প্রয়োজন মারধর করো। আর সেই নামাজ শেখানো হয় এই তালিমুল মাদ্রাসাতে। এটা কোরআনের কারখানা, যেখানে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, নামাজের জন্য তাদেরকে তৈরি করা হয় সেইভাবে। এটা সেই কারখানা যেটা আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন যে তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও। আপনার সন্তান যখন এই মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসা বলেন, পাশের মাদ্রাসা বলেন, যেই কোনো মাদ্রাসায় যেখানে কোরআনের কারখানা রয়েছে, তখন অটোমেটিক আপনার সন্তান নামাজ পড়বে। অটোমেটিক আপনার সন্তান যে কোরআন তেলাওয়াত করবে, যেটা আপনি এবং আপনার যারা রয়েছে সবাই উপকৃত হবেন। একটা সন্তানের জন্য আপনি কত কষ্ট করেন, সেই ছোটবেলা থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে বড় করার জন্য আপনার জীবনের সব শেষ করে দেন একটা সন্তানের পিছনে। সেই সন্তান যদি আপনার উপকারে না আসে, সেই সন্তান যদি মৃত্যুর পরে আপনার কাজে না আসে,
তাহলে কি লাভ হলো এই কষ্ট করে? যেই সন্তান আপনার মৃত্যুর পর আপনার কবরের কাছে যাবে না, আপনার জন্য নেকি পাঠাবে না, আপনার জন্য একটা দোয়ার আয়োজন করবে না, দোয়া করবে না, সেই সন্তানের জন্য এত কষ্ট করে আপনার কি লাভ? সুতরাং আপনার সন্তানকে এমনভাবে আপনি গঠন করেন যাতে আপনার সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, 3টা জিনিস মরণের পরও মানুষের উপকারে আসে। তার মধ্যে একটা হচ্ছে উপকারী এলেম, আরেকটা হচ্ছে নেক সন্তান। আপনার সন্তান যদি নেককার হয়, কোরআনওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, এই সন্তান আপনি মরে গেলেও আপনার কবরে অটোমেটিক নেক পুষতে থাকবে। কেননা আপনার সন্তানকে আপনি ওইভাবে তৈরি করে গেছেন, কষ্ট করে বড় করেছেন এবং কষ্ট করে কোরআন শিখিয়েছেন। এই কষ্ট আপনার বৃথা যাবে না। দুনিয়াতে যদি তার কামাই খাইতে না পারেন, মৃত্যুর পরে কিন্তু আপনি উপকৃত হতে থাকবেন। এই কারণে আপনারা আপনাদের এই এলাকার এই মাদ্রাসা কিভাবে এগিয়ে যেতে পারে, কিভাবে এটার উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে, আপনারা সবাই চেষ্টা করবেন সময় দিয়ে, শ্রম দিয়ে, সম্পদ দিয়ে, ছাত্র দিয়ে, যেভাবে পারেন মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার প্রদত্ত অনুরোধ লইল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুন, আমিন।